দরকার আসেনি না নাই? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা মুসলমান এখনো সিধা রাস্তাতেই যাই, এখনো মুসলমানে আল্লাহর নবীজির তরিকাটা অবলম্বন করে নেওয়ালা বনি যায়। আল্লাহ যে যিনি হারাম করছে হারাম জাননেওয়ালা বনি যায়, হালাল রে হালাল জাননেওয়ালা বনি যায়, হালাল রিজেক কানেওয়ালা বনিয়া যায়। ওই দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত করবো সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বরে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওইভাবে আল্লাহর বান্দা আপনার ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া। জুয়া খেলা আপনার আমার মধ্যে বাড়িছে না কমছে? মুসলমান বাড়ছে না কমছে? বাড়িছে। আজকে দোকানও তিনজন আপনার নজওয়ান ভাই বইলা, তিনজন নজওয়ান ভাই বই অ্যান্ড্রয়েড সেট থেকে আপনার লুড্ডুর দান বাইরে করিয়া খেলা শুরু করে দেওয়া আসেনি না নাই? লুড্ডু আপনার তাস বাইরে করিয়া খেলা শুরু করে দেওয়া আসেনি না নাই? ও মুসলমানের ছেলে নজওয়ান ভাই, তোমার দুইটা হাতের মধ্যে হাত রাখিয়া কইয়া ডে বাইয়াই নকল ওই দুনিয়ার জমিনের মধ্যে বাজি দনিয়া যদি কোনো খেলা তুমি শুরু করে দাও, আর ওইটা খেলার তাকিয়া টাকা যেগুলা উপার্জন করে নেওয়ালা বনিয়া যাইবাই, ওইগুলা তোমার লাগে হারাম। ওইগুলা যদি খানেওয়ালা বনি যাও তাহলে হারাম মাল তুমি ভক্ষণ করে নেওয়ালা বনিয়া গেলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খেলা দুনিয়ার জমিনের মধ্যে জায়েজ আছে কোন খেলাটা? যে খেলাটায় তোমার শরীরের ফায়দা করে, যে খেলাটায় তোমার শরীরের এক্সারসাইজ হয়, যে খেলাটায় তোমার শরীরের মধ্যে উন্নতি আনবো, ওইগুলা খেলা খেলানি তোমার তার লাগে জায়েজ আছে রে ভাই। তবে আপনার সেই খেলাটা নাইট খেলা বানাইতে পারতে নাই। এখন আমার ভাইয়াইন যে মাগরিবের নামাজ ছাড়িয়া এশার নামাজ ছাড়িয়া বাইরে রাত 12টা 1টা পর্যন্ত নাইট খেলা খেলায় আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, অপচয় সময় নষ্ট করো, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী রইতে না রে ভাই। আজ যে আমার শরীরের তাকত দেখায়, বল দেখায়, আমার শরীরের মধ্যে শক্তি আছে, বল আছে, আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমানে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ জাতরে কমজোরি হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করেছি। ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যা শক্তি যা বল আছে, আমার আল্লাহ যদি ধরিলায় তাহলে আল্লাহর পাকড়ার থেকে তুমি ছুটার কোনো সম্ভব নাই। আমার আল্লাহ ফরমায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ ধরি না যে সময় এখানে ধর্ম, এই সময় তুমি ছুটি দেয় পারতে নাই। তোমার আল্লাহখানে মস্তান ফেরাউন আসলো, যে ফেরাউন আল্লাহ দাবি করলো, আল্লাহ রব্বুল আলামিন নীলত ফালাইয়া বাইরে আপনার চুপাইয়া তার ধ্বংস করছে। নাউযুবিল্লাহ। তোমার এলাকার নমরুদ মস্তানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনে ওই দুনিয়ার জমিনের মধ্যে স্যান্ডেলের বাড়ি খাবাইয়া ওই দুনিয়ার জমিন তাকে তার বিদায় দিছে। নাউযুবিল্লাহ। আজকে যে জন কি তুমি কাটারায়, ওই জন কিটা বাইরে তুমি খেলার মাধ্যমে সময় নষ্ট করো। আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার একদিন প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার জন কি দিছিলাম, তাকত দিছিলাম, বল দিছিলাম, ওই সময়টা তুমি কোন পন্থায় করছিলাই, কোন কাজে লাগাইলাই? আল্লাহর বন্দায় যত সময় পর্যন্ত জবাবে দিছে না, ওইটা এক চুল পরিমাণ আগে দিবানি তো পারত নাই। বন্দারে উন্দা করিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলানি হইব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ওই জনকে এখানে যদি আল্লাহর নামে কাটাইয়া যাইতে পারো, আল্লাহর দিনের প্রতি তোমার জীবনটা কাটাইতে পারো, তাহলে তোমার জীবনটা কামিয়াব বনিয়া যাইব। একজন জওয়ান যদি সারা রাইতে ঘুমায়, আর এক মুরব্বী বেটা সারা রাইতে ইবাদত করেন, হয়তো আপনার মুরব্বী বেটার সারা রাইতে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনব, এক জওয়ানের সারা রাইত ঘুমাইয়া অতক্ষণ সওয়াবের অংশীদার বনে যাইব। সুবহানাল্লাহ। উমরে দুনিয়া বর মিসালে আবে জো আবে রফতা বাজনা ইয়োদায় যাওয়া, উমরে দুনিয়া বর মিসালে আবে জো আবে রফতা বাজনা ইয়োদায় যাওয়া। ও মুসলমান,
মুসলমান 10টা হাতের মধ্যে হাত রাখিয়া কইয়া দে ভাই জওয়ান হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা বনিয়া যাও অপচয় সময়টা নষ্ট করিও না তোমার জীবন থেকে একটা সেকেন্ড চলিয়ে গেলে ফিরিয়ার পাইতাই নাই রে ভাই আমরা মনে করি 60 বছর আপনার 40 বছর হইছে 50 বছর হয়ে গেছে আল্লাহর বান্দা খালি বড় হইতে আছে বলে না 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 আল্লাহর বান্দায় 50 বছরের ভিতরে ঢুকিয়া গেছে আর মাত্র কয় বছর আছে রে ভাই 10 বছর বাকি আছে যার কারণে তোমার জীবনটা তুমি আল্লাহর নামে কাটানোওয়ালা বনিয়া যাও অপচয় সময়টা নষ্ট করা বাদ দিয়া ওই দুনিয়ার জমিন আল্লাহর আবিদ বন্যাওয়ালা বনিয়া যাও আমি মাত্র আসলাম রে ভাই ওই নাইট খেলার তাকি আমরা ফিরে যাইতাম সবে ইনশাআল্লাহ 2 নম্বর মাছ হইল আপনার খেলা বাজ্জি ধরে যদি খেলাই আর ওই টাকাগুলা উপার্জন করি তাহলে হারাম মাল আমি উপার্জন করলাম আর এগুন দিয়া যে জিনিসটা খাইম আমি হারাম মাল জিনিস আপনারা খাইলাম আমার জিসিম নষ্ট করলাম আমার বডি নষ্ট করলাম আমি আল্লাহর ইবাদত যদি করি সেই ইবাদতটা আল্লাহ গজিত নাই রে ভাই তাহলে বাজ্জি ধরা খেলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বর মাছ হইল বাইরে যে খেলায় তোমার শরীরের ফায়দা করে না যে খেলা হইল আপনার ওই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার লুড্ডু খেলা তাস খেলা এইগুলা খেলাইলে শরীরের কোনো ফায়দা হয় না এইগুলা খেলাইলে শয়তান বড় খুশি হয় আমার আল্লাহ বড় বেজার হয় ওইগুলা খেলা নিয়ে তোমার লাগে টেকা ধরো না ধরো পয়সা লাগাও না লাগাও তবুও সেই খেলাটা তোমার লাগে জুয়া বনে গেছে কও না আউযুবিল্লাহ আর জুয়া খেলনেওয়ালা যে মানুষ বনি যাইব ওই মানুষ আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা রিজসুম মিন আমালি শাইতান এইগুলা হইল শয়তানের আমল কও না আউযুবিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা আওয়াজ দিলিয়া পড়ো না সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله والله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব আনসাব অর্থ হইল বাইরে এই দুনিয়ার জমিন বাস করজ তৈয়ার করা যদি কোনো মানুষ ভাস্কর্য তৈয়ার করে নেওয়ালা বনিয়া যায় বলে ভাস্কর্য কারে কইন ভাস্কর্য বুঝছি নি আমরা বুঝছি না ভাস্কর্য হইল বাইরে কেউ যদি আপনার গুড়ার মূর্তি বানাইয়া বেছে কেউ যদি আপনার ফারর মূর্তি বানাইয়া বেছে কেউ যদি আপনার এই দুনিয়ার জমিন বহুত মানুষ আছে মুসলমানের ছেলে তুলা দিয়া আপনার ফারর ফটো আপনার আঁকিয়া ফারর ফটো বানাইয়া বেছে নি না বেছে না এইভাবে জান্দার জিনিসের ফটো বানাইয়া জান্দার জিনিসের আপনার মূর্তিগুলা বানাইয়া যদি বেচনেওয়ালা বনিয়া যায় তাহলে ওই আল্লাহর বান্দা হারাম মাল বক্ষণ করল কও না আউযুবিল্লাহ যদি কোনো মানুষে আপনার কোনো জায়গার মধ্যে আপনার জান্দার ফটোগুলা আঁকনেওয়ালা বনিয়া যায় জান্দার ফটোগুলা আঁকিয়া বেচনেওয়ালা বনিয়া যায় তাহলে ওইগুলাও বেশিয়া খাওয়া আপনার লাগে হারাম ও
মুসলমান, এইগুলা যদি বেশিয়া খাও তাহলে তুমি হারাম মাল ভক্ষণ করলাই, আর হারাম মাল যদি ভক্ষণ করিলাও তাহলে জানিয়া রাখিও তোমার কোনো ইবাদত আল্লাহ ঘোষিত নাই রে ভাই। 3 নম্বর মাছ হইল ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরার সবর বেটাইন বেটিন তোরা তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে, কোনো জায়গার মধ্যে গেছে সুন্দর লাগছে কোনো সেলফি ফটো উঠায় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, আপনার বিনা কারণে যদি ফটো তুলনেওয়ালা বনিয়া যাও, বিনা কারণে ফটোগুলা উঠানেওয়ালা বনিয়া যাও, জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার আল্লাহ ডাক দিয়া কইবারে বন্দা ওইগুলার জান তুমি দেও চাই। আল্লাহর বন্দায় যখন জান দিতে পারছো নাই, আমার আল্লাহ উন্দা করিনে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও নাউযুবিল্লাহ। এর কারণে আপনার আউরি জাউরি ফটো তোলাতে আমরা লাগতাম না, আউরি জাউরি ফটোগুলো উঠাইতাম না। ও মুসলমান, এইভাবে যদি আপনার আমার আউরি জাউরি করনেওয়ালা বনি যায় তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা রিজসুম মিন আমালি শাইতান, এইগুলো হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। আমার বয়ান আমার বুজুর্গ কল 4 নম্বরে গিয়ে আমার আল্লাহ ফরমান ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল লটারি খেলা। মুসলমান, আজকে মুসলমানের ছেলে লটারি খেলা খেলায় আসেনি না নাই, তীর খেলা খেলায় আসেনি না নাই। ও মুসলমান, ওই যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করার লাগিয়া তুমি তীরের মধ্যে নাম লেখাইলাও, তুমি ভাগ্য পরীক্ষার লাগিয়া তুমি লটারির মধ্যে দান মারাত লাগি যাও। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ছোটবেলা মসজিদ পড়িলাম ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 জিনিসের উপরে ঈমান আনা ফরজ না? ফরজ নাই জি? 7 জিনিসের উপরে ঈমান আনা ফরজ নাই? এই 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজ। এই ফরজরে যদি কেউ আপনার ইনকার করিলায়, একটা ফরজরে যদি আল্লাহর বান্দা ইনকার করিলে তার ভিতরে ঈমান থাকে না, ওই মানুষ ঈমানদার রইতে পারে না, বেঈমান বনি যায়। কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, এখন এই যে তুমি লটারির মধ্যে দান মারিয়া তোমার ভাগ্য পরীক্ষা করোটা তুমি ছোটবেলা পড়িলাই, আল্লাহ ভালো বুড়া তকদিরের উপরে ঈমান আনলাম, যা কিছু হয় আল্লাহ থেকে হইয়া থাকে। এখন যদি তোমার ভাগ্য পরীক্ষা করার লাগে তুমি যদি আপনার লটারি মারার মধ্যে লাগি যাও, তাহলে তোমার ভাগ্যটা পরীক্ষা করার লাগে তোমার ঈমান তুমি হারাইলা। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কল ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওইগুলার থেকে বাঁচতেওয়ালা বনি যাইতাম, আর লটারি খেলাইয়া যদি পয়সা উপার্জন করে সেই পয়সাটা খাওয়াও, আপনার আমার লাগে হারাম বনিয়া গেল। আর হারাম মালটা যখন আমি আপনার খানেওয়ালা বনি যাইব, তাহলে আপনার আমার জিসিম নষ্ট হইল, আল্লাহর ইবাদত গুল্লা আল্লাহ ঘোষিত না। আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিছরা রিজসুম মিন আমালি শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল 3 নম্বর মাস হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জায়েজ করিয়া দিলাম, হালাল করিয়া দিলাম, তুমি তাহলে ব্যবসা বাণিজ্য করো, তবে যাতে যাতে জাত মিলাইয়া ব্যবসা করিও না। হাররামার রিবা, রিবা শব্দর অর্থ হইল সুদ। সুদ এখানেওয়ালা যদি বেটা বনি যায়, সুদ এখানেওয়ালা বেটি বনি যায়, যে মানুষের সুদ দিব, সুদ লইব, সুদর না সাক্ষীদার বনব, সুদর মরিব বনি যাইব, 1 সমান গুনাহগার। কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, আজকে আমরার মাঝে সুদর বাজার বাড়ছে না কমছে রে ভাই? বাড়ছে। আপনার আমার বহুত জায়গার মধ্যে গেলে পাওয়া যায় বলে 10,000 টাকা তুমি আমারে দিবা, 5 মণ দান তোমারে দিমু, 10,000 টাকা ঘুরাইয়াও তোমারে দিলাই তুমি আমার দেওয়া লাগবো, আসেনি না নাই? এইভাবে যদি আল্লাহর বান্দা হল, এইভাবে যদি আপনার পয়সা দিয়া বাচ্চা দেনেওয়ালা বানাইলাও, তাহলে ইগুণ তোমার লাগে হারাম বনিয়া গেছে। কও নাউযুবিল্লাহ।
সুদ খাওয়া সুদ দেওয়া এক সমান গুনাহগার। যদি দুনিয়ার জমিনের মধ্যে সুদ খানেওয়ালা কোনো মানুষ বনি যায়, তাহলে জানিয়া রাখিও মুসলমান, ওই মানুষের উপরে আল্লাহর লাহনত ফরিস্তা হলো লাহনত হইতে থাকে। কওনা আউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদ খানেওয়ালা বনি যাইব, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আল্লাহর বান্দা এবং বন্দি যখন আল্লাহর কাঠগড়ার মধ্যে হাজির হইব, আল্লাহ রব্বুল আলামিনের সুদ খানেওয়ালা বেটা এবং বেটির এক একটা আপনার পেট আপনার ওহুদ ফানোর পরিমাণ বড় বড় করিয়া দিবা, আর পাওগুলা সরু সরু বানাইয়া দিবা, আর তার ভিতরে অজগর সাপ হারাইয়া দিবা। ওই সাপটায় আপনার দংশন করবো, আপনার আমার কামড়াইতে থাকবো। আল্লাহর বন্দা আগে দিয়ে যাইতো পারতনায়, পিছে দিয়ে যাইতো পারতনায়, আল্লাহর বন্দায় কষ্ট পাইতে থাকবো। কওনা আউযুবিল্লাহ, জোরে কওনা আউযুবিল্লাহ। আমার বায়াইন করে আমার বুজুর্গ কাল আগর জবারাত সুদ কম খাইতা না বেশ খাইতা, দুই একজন মানুষ খাইতা না। হ্যাঁ, ও গরুর ফাঁত বাতিত নি, গরুর ফাঁত বারিশা আইলে বাঁচে নান, ফুকে ধরইন তো মেসাওয়ার কাছে তাবিদারাত গেলে মেসাবে কিতা তাবিজ দিতা কে দিতাম নি। আর মেসাবে তিনজন সুদকুরোর নাম লেখিয়াও তাবিজকে বানাইয়া দিতা, ফাঁত বান্ধিয়া দিলে কিড়া পড়ি দিচ্ছ। বুঝা গেছে নি মাত? এখন আপনার বান দিলে খাম হয়নি। হ্যাঁ, এখন ফেনিয়ল মারা লাগে, লাগে না লাগে না? আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল এখন ফুকে চাইয়া দেখছে, বেটায়ও সুদ খায় বেটিও সুদ খায়। ও মুসলমান, দুনিয়ার জমিনও ফুকে দেখছে, এখন আর যাইবার জায়গা আমার নাই। এখন আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল সেই বেঈমান দেখছে কোনো অবস্থায় দিন মিটাইবার লাইন বাইর করতে পারে না। আপনার আমার ইন্ডাস্ট্রি অকল নষ্ট করাত লাগি গেছে রে ভাই। এখন আমার বেটি আমি বেন্দন গ্রুপ দিলাম, আমার বেটি এসএসজি গ্রুপ দিলাম, আমার বেটি আপনার আউরি জাউরি ছাড়িয়া দিলাম। এখন এই বেটির ঘরে থাকি আবার সন্ধ্যের হজরত আইবানি রে ভাই, বদরপুরি হজরত আইবানি আইতা নাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, যার কারণে এইটা বেটিন চরে আপনার এই বন্ধন এসএসজি থাকি বাঁচানেওয়ালা বলে দিতাম সব ইনশাআল্লাহ, জুড়ে ইনশাআল্লাহ। সুদর ব্যবসা যারা চালাই, সুদর ব্যবসার থাকি আপনার আমার বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ, জুড়ে ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এখন মনে মনে করায় বলে, হুজুর সুদর ব্যবসা যে আপনারা শুরু করছিলাম, বন্ধন তাকি এসএসজি তাকি আরো বহুত নমুনার লোন লইলাম, এইগুলা আমি দিতাম না, বন্ধ করে দিতাম। বলে তার টেকা যে গুণ লইছ তোমার ব্রেইনের ভিতরে ঢুকাও। বলে আমি নবীজির দিন মিটানেওয়ালা আমি বনিয়া গেছি, আল্লাহর নবীজির দিন মিটানেওয়ালা আমার কাছ থেকে মিটিয়া যার। ওই কথাটা ব্রেইনের ভিতরে ঢুকাইয়া বলে আল্লাহর দিন মিটানেওয়ালা বনতাম না, আল্লাহর দিন রে জিন্দা করনেওয়ালা আমি বনি যাইতাম। যে দিন রে দুনিয়ার জমিন আনতে গিয়া আমার নবীজির রক্ত পর্যন্ত জমিনও বাসিছে, আমার নবীজির দান দান শহীদ হইছে। ওই সাহাবায়ে কেরাম হলে গর্দনা কাটা খাইছো, হাত কাটা খাইছো, পাও কাটা খাইছো। আর সেই দিন আমি মিটানেওয়ালা বনিয়া গেলাম, সেই দিনটারে আমি মিটাইতাম না, ওই দিনটারে আমি জিন্দা করনেওয়ালা বনিয়ে যাইতাম। এগুলো একটা মুদ্দত আসেনি না নাই? আসেনি না নাই? 1 বছর 6 মাস 3 মাস একটা মুদ্দত দিয়া দেরানি। তুমি তোমার ব্রেইনের ভিতরে ঢুকাও বলে 1 বছরটা 6 মাসে, 6 মাসেরটা 3 মাসে যত জলদি পারা যায় মাথার গাম পার তোলার মধ্যে দিয়া উইন্ডোজি করিয়া আমি তার ঋণটা পরিশোধ করে লাইতাম। যেই দিন ঋণ পরিশোধ হয়ে যাইব ওই দিন আল্লাহর কাছে তুমি 2 হাত তুলিয়া চকুর পানি ছাড়িয়া কান্দা শুরু করে দাও। আমার আল্লাহ ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত গুনাহ করো না কেন, গুনার তো একটা সীমা আছে, আমার রহমতের কোনো সীমা নাই। ওই কথারে আমি বিশ্বাস করিয়া বান্দা তুমি তাওবাতান নাসুহা, বান্দা তুমি তওবায়ে নাসুহা করিলাও। বলে তওবায়ে নাসুহা করে কয়, বলে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি,
আপনারা জিনা করছি, ব্যভিচার করছি, গান বাজনা করছি, যত কিছু করছি সমস্ত আমার আল্লাহ জানো আর আমি জানি, দুনিয়ার কোনো মানুষে জানে না। ওই কথাটা দিলের মধ্যে জায়গা দিয়া আল্লাহর বন্দায় যদি দোহাত তুলিয়া চকুর পানি সারি সারিয়া কয়ে রে দয়াল, আমার গুনাহ যদি আমার মায় শুনে আমার ফুয়া বলিয়া পরিচয় দিতা নাই, আমার বিবিয়ে যদি শুনে তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতো নাই। ও আল্লাহ, একমাত্র তুমি গো আল্লাহ জানো আর আমি জানি রে দয়াল, আমি ওইগুলা তাই তওবা কইলে আমার জানি বুঝি কোনো জানে গুনাহ করতাম না। ওই ঘটনা হইয়া যদি আল্লাহর বন্দায় ওয়াদায় বদ্ধ হয়ে যায়, আল্লাহর ডরে আর কৌফে চকুর তাকি চকুর পানি ছানি দে, আমার নবী দিয়ে ফরমাইন আল্লাহর বন্দার চোখ তাকি পানি বাইর হইয়া নাকর ডগা পর্যন্ত যাইতে পারত নাই। আল্লাহ রব্বুল আলামিনের জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।